আসাদুজ্জামান মাসুম বলছিলেন যে আওয়ামী লীগের প্রাসঙ্গিক করে তুলেছে এনসিপি। আসলে আপনি মনে করেন কিনা যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে এনসিপি তুলেছে কিনা? আরেকটা বিষয় যে রাজনীতিতে একটি বহুল আলোচিত বিষয় এখন, যে আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে কোনো না কোনোভাবে আবার ফিরে, তখন জামাত এবং বিএনপি আবার এক ছাতার নিচে চলে আসবে। আপনার একটু মূল্যায়ন জানতে চাই। জি, শিবিরের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা সরাসরি শিবির করার হিম্মত পাইতো না। এই ছেলেপেলেগুলোই বেসিক্যালি এনসিপিতে গিয়ে ভিড়ছে। এরা সরাসরি, এবং এই মুহূর্তে এনসিপিতে এই রাজাকারদের পক্ষের বা জামাতের পক্ষের লোক ছাড়া কোনো নেতৃত্ব এনসিপি করে না। যারা একটু মুক্তিযুদ্ধকে সম্মান করে অথবা মুক্তিযুদ্ধে অসম্মান করতেও চায় না, তারাও এনসিপি অলরেডি ছেড়ে দিয়েছে, এবং যারাও দ্বিধাগ্রস্ত আছে তারাও ছেড়ে দেবে। সুতরাং এনসিপি হবে জামাতের একটা শাখা সংগঠন, বা হয়ে গেছে অলরেডি একটা শাখা, জাস্ট একটা শাখা। আর আপনার হলো আওয়ামী লীগের বিষয়ে যদি আসেন, একটা সহজ প্রশ্ন করলে আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা আপনি খুঁজে পাবেন। সেই সহজতা হলো, ধরুন কতজন মানুষ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় এবং কতজন মানুষ জামাতের রাজনীতি নিষিদ্ধ চান, এটা যদি পার্থক্য করেন, অথবা একজন জামাতের লোককে এখানে এসে দাঁড় করায় দিয়ে বলবো, আচ্ছা তুমি বেশি খারাপ নাকি শেখ হাসিনা বেশি খারাপ, এভাবে দাঁড় করায় দেবো। তাকে জিজ্ঞাসা করবো, আচ্ছা তুমি বলো তো গোলাম আজম বেশি খারাপ নাকি শেখ মুজিব বেশি খারাপ, অথবা শেখ হাসিনা বেশি খারাপ। এই তুলনা আপনি রাজনীতিতে আপনার হলো কোনো একটা জিনিস গতিশীল কি না, এটা পার্থক্য করবেন কিভাবে? একটা স্থির বস্তু দিয়ে। আবার কোনো একটা বস্তু স্থির আছে কিনা, এটা কী দিয়ে তুলনা করবেন? এটা গতিশীল বস্তু দিয়ে। তাহলে এটা দিয়ে যদি আমরা তুলনা করি, তাহলে ওই প্রত্যেকটা বিষয়ই ভালো এবং মন্দ একটা আপেক্ষিক বিষয়। যে আওয়ামী লীগ কতটুকু খারাপ, আওয়ামী লীগ অতটুকু খারাপ যে এটা জামাতের চেয়ে খারাপ না, ঠিক আছে? তো তাই যদি হয়, তাহলে দেখুন জামাত কিন্তু দেশকে ভালোবেসে আওয়ামী লীগকে মাঠে চাচ্ছে না, বিষয়টা এরকম না। জামাত তার জন্য একটা ভালো স্পেস পজিশন দরকার, এনসিপি তার জন্য ভালো একটা স্পেস পজিশন দরকার, এই জন্য সে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে, তার বাতিল চাচ্ছে। দেখুন সে আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে ফেলছে, তার জন্য মিছিল করছে, এনসিপির ঘাড়ে পা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ডকুমেন্টস বের করে নিয়ে আসছে ডক্টর ইউনূসকে দিয়ে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে কিন্তু সে আবার ভোট পাওয়ার জন্য ঠিকই বলছে আওয়ামী লীগের দায় তাদের, এটা বলছে। তো এই যখন রাজনৈতিক যোগ বিয়োগ, সেই রাজনৈতিক যোগ বিয়োগে আমরা যেটা বলি যে এই সমাজে স্থায়ী ভালো বলে কোনো ব্যক্তি নাই, স্থায়ী খারাপ বলে কোনো ব্যক্তি নাই। হ্যাঁ, আজকে আওয়ামী লীগকে যে দোষে দুষ্ট করছেন, করে পুরা রাজনৈতিক সিস্টেম থেকে বাইরে রাখতে চাচ্ছেন, যারা চাচ্ছে এটা কিন্তু জনগণের অভিপ্রায় না, যে জনগণের ব্যাপক অভিপ্রায় যে আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়া থাকবে না, এরকম না। জনগণের যদি ব্যাপক অভিপ্রায় হয়, তাহলে জনগণের অভিপ্রায়ের মাঠে ছেড়ে দেন, দেখি তারা জামাতের চেয়ে কতটুকু ভোট কম পায়, আমরা সেটা দেখি। হ্যাঁ, আজকে যেই 70-80টা আসন নিয়ে জামাত মানে তিরিং বিরিং করে লাফাচ্ছে, আওয়ামী লীগ যদি এখানে মাঠে থাকতো, 70-এর শূন্যটা বাদ যায়, শুধু 7 থাকতো হয়তো, বা তাও না থাকতে পারতো। কে জিততো বলেন? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যদি থাকতো, তাহলে কি বলেন? আপনার হলো শফিকুর রহমান এখানে জিততো, আওয়ামী লীগ যদি থাকতো জিততো। তাহের সাহেব তো বলছেই যে মুজিব ভাইয়ের ভোটগুলো আপাতত আমাকে দেন, মুজিব ভাই আসলে আবার আমার ভোটগুলো মুজিব ভাই নিয়ে যাবে নি, বলছে না এটা? তার মানে কি? তার মানে ওদের সর্বোচ্চ সুপ্রিম লিডারদের, এই শফিকুর রহমান পরপর 3বার জামানত হারিয়ে তার 3বারের ভোট হলো 52,000, সে লোক এমপি হচ্ছে কীভাবে? শুধুমাত্র আওয়ামী লীগ না থাকার কারণে। সুতরাং আওয়ামী লীগ কতটুকু খারাপ, এর প্রয়োজন হয় জামাতের অস্তিত্বের জন্য।